এখন ইবি3 যেগুলো চাই আল্লাহ যদি চায় যে যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয়, বিশেষ কোনো রাজনৈতিক অস্থিরতা না হয়, তাহলে এগুলো সমস্যা হওয়ার কথা না রানিং ওয়েতে। বাট প্রিভিয়াস টাইমে যারা করছেন 4 বছর আগে, ওদের জন্য সমস্যা হয়ে গেছে। ইদানিংকালে কিছু হচ্ছে যে কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তার সকল কাগজপত্র ঠিক ছিল, সব কিছুই পরিচ্ছন্নভাবে আগাচ্ছিল, তো কোম্পানি চেঞ্জ করেও কি তাকে সেই মাসুলটা দেওয়া যায় না? আরেকটি বিষয় হচ্ছে বয়সের ক্ষেত্রে বাধ্যবাধকতাটা কত? বয়সও এখানে শিক্ষার মধ্যে এখানে বয়সটা বলা নেই, তবে আমরা বলি কি, ধরেন যদি শক্তি সামর্থ্যবান থাকে তখন সে ভালো কাজ করতে পারবে। তো যখন যদি বয়স লিমিটটা আমরা না মেনে চলি, লিমিট নেই কিন্তু কোথাও বলা না যে আপনার এত বসে আসতে পারবেন বা এত বসে 18 বছর পরে যে কেউ আসতে পারবে। প্রশ্নটা হলো যখন ইন্টারভিউতে আপনি যাবেন, যদি ভিসা অফিসার, কারণ এটা ন্যাশনাল ইন্টারেস্ট, আমি আগেই বলেছি, কারণ ভিসা অফিসারও কোম্পানি আনতেছে, কিন্তু ভিসা অফিসার দেখবে যে এই যে লোকটা যাচ্ছে ও তো হাঁটতে পারে না ঠিক মতো, ও তো পড়ে যাচ্ছে, তো ও যায় আমার দেশে কী কাজ করবে, তো আমার দেশে বোঝা হবে, তখন একটা যে কোনো একটা অজুহাত দিয়ে আপনাকে ভিসা নাও দিতে পারে। এই জন্য আমরা বলি যে সামর্থ্যবান ব্যক্তি, আপনার যদি ফিটনেস থাকে। আচ্ছা, সেটা তো গেল সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে। বয়স মানে কত থেকে শুরু হচ্ছে? 18 থেকে যে কেউ আপনি অ্যাপ্লাই করতে পারে। 18 থেকে ছেলে মেয়ে সবাই। আচ্ছা, ঝুঁকি সম্পর্কে কিছু বলবেন কিনা? ঝুঁকি আসলে অনেস্টলি স্পিকিং এখনো আমার দেখা, আমার দেখা, মানে আমাদের যে বিষয়গুলোতে এটা ভালো একটা প্রশ্ন করছেন। ঝুঁকি নাই বললেও হবে না যে একদম ঝুঁকি নাই, তবে ঝুঁকির পরিমাণ খুবই কম। যেমন ইদানিংকালে হয়তো আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারতেন, আমি জানি না, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি। তো রিসেন্ট বড় বড় কিছু কোম্পানি আছে যে এদের লাইক 4 বছর হয়ে গেছে, ইন্টারভিউ কল হয়েছে, এট দ্য টাইম ওই কোম্পানি শাটডাউন হয়েছে, ক্লোজ করছে। আচ্ছা, আমি যে কোম্পানির আন্ডারে আসবো সেই কোম্পানি শাটডাউন হয়ে গেছে। হ্যাঁ, তখন কি হয়? তখন তো একটা বিরাট বিপদ যে আমি এতদিন ওয়েট করলাম, এতগুলো টাকা দিলাম, এখন আমার কি হবে? এবং এটা বেশ নাম করা কিছু কোম্পানি আছে, যেহেতু এটা সোশ্যাল, আপনার বড় টেলিভিশন, আমি নাম বলতে চাচ্ছি না, বাট যারা করছে, যারা ভুক্তভোগী, তারা হয়তোবা আমার এই কথাটা শুনলে বুঝতে পারবেন, কানেক্ট করতে পারবেন যে কি হয়েছিল। আসলে ব্যাপারটা হয়েছে কি, ওই কোম্পানিগুলো যা যা করেছে সব সঠিক করেছে। হ্যাঁ, যারা ইবি3 এজেন্ট বা যারা এটা, তারা ভুল করেনি। ভুল হলে দেখেন, আপনি একটা বড় কোম্পানির মালিক, মানুষের ব্যক্তিগত জীবনের প্রভাব কিন্তু তার সামাজিক জীবনে পড়ে, রাষ্ট্রীয় জীবনে পড়ে, সত্য। অনেক কোম্পানি আছে মনে করেন যে সামহাও কোনো কারণে সে বিজনেসটা ক্লোজ করবে, ভালো লাগতেছে না, সেটা মানুষ তো ভাই অন্যরকম, মিলিয়ন টাকা আছে, তার রাস্তায়, মানে আমার হচ্ছে এমনও মানুষ আছে যে আমার কামাই রোজগার যা হওয়ার সব হয়ে গেছে, আমি অবশ্যই চলে যাব। এটা হইতে পারে, হয়তো এরকম। আবার কোনো কারণে মানে পারিপার্শ্বিক কিছু বিষয় থাকে যে কোনো জায়গায়, যেমন আমি রিসেন্ট শুনলাম আপনার মিশিগানের একটা এরিয়াতে ও মানে অতিরিক্ত মানে হইতেছে, মানে কখনো বৃষ্টি হয়, কখনো গরম হয়, একদম বাজে অবস্থা। এখন ওই এলাকার মানুষ আস্তে আস্তে ছাড়তেছে, ওই এলাকা থাকতে চাচ্ছে না। এখন ধরেন ওখানে যদি কোনো গ্রোসারি থাকে বা কোনো একটা ফ্যাক্টরি থাকে, ও কি করবে? মানুষ চলে গেলে তো ওরা চলে যেতে হবে, হোক আর ইচ্ছা বা অনিচ্ছা। চমৎকার, এই জিনিসটা খুব আমার ভালো লাগলো কথাটা। তারপর আরেকটা বিষয় দেখেন, করোনাকালীন সময়ে যারা এখন ইবি3 যেগুলো চাই আল্লাহ যদি চায় যে যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয়, বিশেষ কোনো রাজনৈতিক অস্থিরতা না হয়, তাহলে এগুলো সমস্যা হওয়ার কথা না রানিং ওয়েতে। বাট প্রিভিয়াস টাইমে যারা করছেন 4 বছর আগে, ওদের জন্য সমস্যা হয়ে গেছে। ইদানিংকালে কিছু হচ্ছে যে কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে ওই যে করোনাকালীন সময় ওরা কাজ করতে পারে না, ওই লস ওরা পোষায় উঠতে পারেনি। পৃথিবীতে যদি বিপর্যয় হয়, সেটা দায়িত্ব আমি আপনি ডালা ছাড়া কেউ সেভ করতে পারবে না। সেই ক্ষেত্রে যারা এই কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তার সকল কাগজপত্র ঠিক ছিল, সব কিছুই পরিচ্ছন্নভাবে আগাচ্ছিল, তো কোম্পানি চেঞ্জ করেও কি তাকে সেই মাসুলটা দেওয়া যায় না? মাসুলটা যারা এজেন্ট আছে, আমি যতটুকু জেনেছি আর কি, তারা বিকল্প চিন্তা করতেছে তাদের জন্য। এটা একটা সিম্পেথিক্যাল বিষয়। তো এখানে আপনি তো তার দীর্ঘ সময়ের অপেক্ষা, তার দীর্ঘ বিনিয়োগ, হ্যাঁ, তো যে কোম্পানিগুলো এটা করতেছে তারা বিকল্প কোনো কিছু করতেছে, আমি শুনেছি যতটুকু। আচ্ছা, আমাদের বেলায় সেক্ষেত্রে ইবি3 এর ক্ষেত্রে আপনারা একটা নির্ধারিত সময় বেঁধে দেন, সেই সময়টা হচ্ছে কত বছর? এখন এটা আসলে ডিপেন্ড করে ইন্টারন্যাশনাল মানে দিকে, আপনার টোটাল আমেরিকার পলিসির উপরে। 4 বছর 3 মাস লাগেছে এখন বাংলাদেশ থেকে। 4 বছর 3 মাস, কিন্তু আর আমেরিকা থেকে 3 বছর 2 মাস। 3 বছর 2 মাস, কিন্তু টাইমলাইন অনিশ্চিত বলা হয়। তো এটা অনিশ্চিত, তবে এটা কমে অনেক ক্ষেত্রেই। এটা এই যে 4 বছর 3 মাস, এটাও বেশি ছিল। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।